গাইস আমারে রেখে সবাই খেয়ে নিয়েছে। এই যে দেখেন কি সুন্দর পিঠা বানাইছে আম্মু। আজকেও কাঁচিপোড়া পিঠে বানাইছে। আপনারা বলেন কি চিতই পিঠে, আমরা বলি কাঁচিপোড়া পিঠে যশোরের ভাষায়। তো আজকে গরুর মাংস আর এই পিঠা দেখেন, পিঠা দেখেন কাছ থেকে কত সুন্দর লাগতেছে। পিঠা দেখলে বোঝা যায় অনেক সুন্দর হয়েছে পিঠা। তো আমি মাংস তুলেছি, ওরা সব খেয়ে নিয়েছে। এখন আমি আবার হবে তখন খাবো। কি দেবো? এই যে জাল দিচ্ছি। এই যে গরুর মাংস মাটির চুলায়। আর ওই যে দেখে আমি একটু উঁচু করো। হ্যাঁ ও ও তাহলে শেষের পথে উঁচা করে আর লাভ নেই। এই যে হয়ে গেছে পিঠা। মাটির চুলায় গরুর মাংস আর হচ্ছে চিতই পিঠা, সবাই খাবো। আমি গিয়েছিলাম আমার ননদের বাসায়, তো সেখানে আমার আইফোনের চার্জার রেখে চলে আসছি। তো আমাদের একটা বিয়াই আছে, বিয়াই দিতে আসছে, ভুল করে আরেকটা চার্জার নিয়ে চলে আসছে। এখন তারে খাওয়াই দাওয়াই আবার আপনাদের ভাইয়ার পাঠাই দিলাম চার্জার নিয়ে আসতে। তাহলে কেমন একটা হ্যারাসমেন্ট হয়ে গেল না? কি আর করা, কপালের ফ্যাক। আমার ফোনে চার্জ নেই বেশি একটা। আইফোন তো সব চার্জার দিয়ে চার্জ দেওয়া যায় না, এই জন্য আবার তারা খেয়ে দিয়ে চলে গেল। আর আমরা এখন বানাচ্ছি, বানাই খাবো। এই দোকান পিঠা কি সুন্দর হইতে না? এই যে দেখেন কত সুন্দর পিঠা। গরুর মাংস দিয়ে খাবো, তাই সবাই একসাথে রান্না বান্না করতেছে। তো গাইস, কে কে খাবেন গরুর মাংস দিয়ে চিতই পিঠা অবশ্যই চলে আসেন যশোরে। যশোরে চলে আসেন খাওয়ার জন্য। যশোর মাঠবাড়ি, হ্যাঁ যশোর মাঠবাড়ি চলে আসেন খাওয়ার জন্য আমার বাবার বাসায়। আমার বাবার বাসায় চিতই পিঠা আর গরুর মাংস হয়ে গেছে, শুধু আসবেন আর খেয়ে চলে যাবেন। তো আর কি গাইস, এই ছিল। হ্যাঁ কার আমার হয়নি তো মাংস এখনো, হয়ে যাক তারপর নিচ্ছি। সো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।